আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কালবৈশাখী ও নিম্নচাপের ভয়ানক আপডেটে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে সকালেই অর্থাৎ রবিবার 30শে মার্চ আজ সকাল থেকেই ভয়ানক আপডেট দিয়েছে, ভয়ানক নিউজ দিয়েছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকেই তাণ্ডব চালাবে কালবৈশাখী ঝড়ে। এছাড়াও বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কিন্তু এই কালবৈশাখী ঝড়ের কারণে বাংলাদেশের অধিকাংশ জেলার কম বেশি সব জায়গায় যদি বাড়িগুলো থাকে টিনের, তাহলে সেই টিনের বাড়িগুলো টিন উড়ে যেতে পারে। এছাড়াও বিভিন্ন জায়গায় বড় বড় গাছপালা ভেঙে যেতে পারে, এটার একটা সতর্কবার্তা জানিয়েছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও বড় বড় আমরা দেখতে পাচ্ছি বড় বড় গাছপালার যে রয়েছে, ডাল রয়েছে, সেগুলো ভেঙে যেতে পারে। এছাড়াও আগামী 24 থেকে 48 ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যেই কিন্তু ভয়ানক আকারের ঝড় বৃষ্টি হবে, সেটাও কিন্তু আগামী পর্বে দেখানো হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। এবারে চলুন দেখানো যাক বাংলাদেশের কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হতে পারে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা, আগরতলা, কুমিল্লা থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগের আশেপাশে থেকে কালোযুক্ত মেঘ জমেছে এবং সেখানে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকতে চলেছে। এছাড়াও সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরাট থেকে শুরু করে সায়েমনগর, মাথাবেড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে দিয়ে দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রামের আশেপাশে দিয়েও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, আগরতলা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশামপুরের আশেপাশে দিয়েও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার দিকে দেখতে পাবো বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, গলাঘাট, কলকাতা, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ির আশেপাশে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে। বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স রয়েছে, সেটার একটা বিশেষ আপডেট পেয়েছে। এবং সোমবার, মঙ্গলবারের আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।